আমার বন্ধু যখন নামাজ পড়তে বসে তখন আরেক বন্ধু এসে তার মোনাজাতের দোয়া সে নিয়ে নেয়। দেখেন বাঙালির কাণ্ড, হাসতে হাসতে আল্লাহুম্মা আমিন। এটা কি হলো? নামাজ না পড়ে তোর দোয়া আমি নিয়ে নিলাম। তুই কি জানিস আমি কি দোয়া করছি? কি দোয়া করছু? আমি কইছি এই দুনিয়ার রং তামাশা আমার আর ভাল লাগে না, এই জন্য আল্লাহ কইছে আমাকে তুলে লেও। কথা কি করার আছে রে ভাই। দেখেন যে গরম পড়ছে, এই গরমের সময় কি করার আছে, সেজন্য এইভাবেই ডুব দেয়। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের দেখাবো অস্থির বাঙালির কিছু কাণ্ডকার। অস্থির বাঙালিদের কাণ্ডকার দেখলে আপনাকে অবশ্যই হাসতে হবে, 100% গ্যারান্টি আপনাকে হাসতেই হবে। এই অস্থির বাঙালি দেখলে আমি হাসতে হাসতে অজ্ঞান হয়েছি। আপনি অজ্ঞান হবে না? আপনি কি এখনই এই অস্থির বাঙালি দেখতে পারেন? আপনি কি মন খারাপ না মন বেজার? অস্থির বাঙালি দেখে যান। চলুন শুরু করা যাক। বাবাকে যখন ভাই বলে, ভাই আপনি কি সিরাজগঞ্জ যাবেন, দেখেন তখন কি অবস্থা হয়। ভাই সিরাজগঞ্জ শহরে যাবেন না পারে। চাচাকে যখন বলা হয়, চাচা বিড়ি কি জন্য খাওয়া হয়, চাচা কি বলে অবশ্যই বুঝ। আচ্ছা চাচা বলেন তো, এই বিড়ি মানুষ কি জন্য খায়? বিড়ি ওই হাগা ক্লিয়ার হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়। বিড়ি খেয়ে কি আপনার হাগা ক্লিয়ার হয়? ক্লিয়ার হয় মানে কি? বিড়ি খায় দেখ একবার বসলে খালি হাস্য করে বাড়ে যায়। বন্ধুর যখন ছোটবেলায় ইচ্ছে থাকে তখন বন্ধু ছোটবেলার ইচ্ছেগুলো প্রকাশ করে বন্ধুর সাথে। আমার ছোটবেলার ইচ্ছে তোর বিয়েতে যাব, তোর কচি কচি শালীদের সাথে একটু আর কি করব। তুই বিয়েও করছিস না, আর আমার ইচ্ছাটাও পূরণ হচ্ছে না। এই অস্থির বাঙালির কাণ্ডগুলো দেখে আমি একদম হাসতে হাসতে পাগল হয়ে যায়। দেখেন বন্ধুরা, এই অস্থির বাঙালির যখন কারেন্ট থাকে না তখন অস্থির বাঙালিগুলো কি অবস্থা করে। এই কারেন্ট না থাকার এক জ্বালা কি অবস্থা দেখেন, বউ পাত দিয়ে কারেন্ট নিয়ে এসে। ইসরে কারেন্টের জ্বালা আর ভাল লাগে না, গরমে একবার মরে গেলাম গা। কি ইটু তো বাতাস লাগে না, পাত দে। শরীরটা একবার এসির মতো ঠান্ডা হয়ে গেল গা। কি ক পাত দিলাম গন্ধ হয় না? আরে গন্ধ তো এটা অর্ধেক নাকবই, গরমে তো কুলান পাতেছি না। তুমি পাত দিছাও জন্য শরীরটা একবার গরম নাগা ঠান্ডা হয়ে গেল গা। কি তাহলে এক কাম করো, বাজার থেকে মূলা কিনে নেও, মূলা যদি খাই তাহলে আরো বেশি বেশি পাতা হবে। আচ্ছা ঠিক আছে। পোলা যখন বাবাকে ডাক দেয়, বাবা দেখো কারেন্ট আসে, কারেন্ট আইছে, তখন বাবা দেখো দৌড় করে গিয়ে দেখো কি অবস্থা হয়, তো সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে যায়। গেল গা। তুই ডাক দিলি কা? আমি দেখলাম ওই উঠানের মধ্যে তুমি আর মা বুয়া মেলা কষ্ট করতেছো গরমের মধ্যে, সেজন্য ফ্যানের বাতাস খাবার নিকে ডাক দিলাম। বান্দির বাচ্চা ডাক দিছে, কারণ কো? কারণ কি আমার? কারণ কি আমি চালাই কোম্পানির, কারণ কোম্পানি নিয়ে গেছো কথা, আমি কি করুম? তুই কি করবি মানে? মনে তোর বাপের আমি কত সুন্দর করে বাতাস দিলাম, এই ঘরে তোর বাপের গরম ধরছে দেখে তো তোর উপর রাগ করতেছে। তুমি আবার কি দা বাতাস দিলা? তুমি তো গেছো নিয়ে যাও নাই। এই তোর মা কি দা বাতাস দিছে এটা তর্ক রাখবো। ওই শালাকে কারেন্টের বাসা করা যাবো না। তুমি আমার ওখানে বাতাস দাও।